ওর চেয়ে একটু প্রেমটা আমার একটু বেশি বেশি না, ও কারণে মানে বিষয়টা হচ্ছে কি, ওরটা বেশি না, বেশিও তো না, কারণ ওর ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতেন। আমি যতটুকু জানি ওর ওয়াইফকে সামিরাকে অনেক বেশি ভালোবাসতেন এবং নিজেকেও ভালোবাসতেন। নিজেকে যদি ভালো না বাসতো তাহলে সালমান হতে পারতো না। যে আমি আমার ছোট ভাই বলেন, বন্ধু বলেন, তার ছোট ভাই ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে। কে বেশি ইমোশনাল ছিল, সালমান শাহ না ওমর সানি? সালমান শাহ। আবার এটাও তো হয়েছে যে বিয়ে করার পরে বলেছে আপনি বিয়ে করলে সালমানকেই বিয়ে করতে। সানিকে আমাদের একই দিনে অনেক ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে প্রথম ছিল গরিবের রানী, আর আরেকটা ছিল সালমান আর শাবনূরের একটা ছবি। দুইটা ছবি আমরা খুব এক্সাইটেড যে করতেই হবে, নাহলে তো সর্বনাশ। তো দেখা গেল যে দুইটা ছবি সুপার ডুপার হিট, দুইটা ছবি কোনো কমতি নেই, ব্যবসার কোনো কমতি হয়নি, দুই ছবি সুপার ডুপার হিট। এটাও কি হয়, এটাও নিদর্শন ছিল আর কি একদম। এটা আমরা এখন আলোচনা করি বসলে আড্ডা দিলে যে আসলে কি আমাদের ফ্যানরাও কেমন ছিল। একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন, বন্ধু বলেন, তার ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে এবং আরো নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তোবা আল্লাহ চায়নি ও পৃথিবীতে থাকুক, এটি সান্ত্বনা। এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে ক্ষতি হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে সালমান মরে যায় আপনার আবার ক্ষতিটা কি হলো? আমার ক্ষতিটা হয়েছে, আমি তখন ভাবতে শুরু করলাম যে আমার তো আশেপাশে কেউ নাই, এটাই হচ্ছে আমার জন্য কাল হয়ে গেল। বাংলাদেশ বাঙালিদের, বাঙালি পুরুষদের, বাঙালি মেয়েদের 50 দশক থেকে একদম লাস্ট 80-90 দশক পর্যন্ত প্রেম করতে শিখেছে দুজন মানুষ। সে দুজন মানুষ বাংলাদেশের এবং বাঙালি জাতির, সেটা আমি মনে করি যে এত প্রেম করতে পারতো না বাঙালিরা, তাদের দেখেই শিখেছে। একটা হচ্ছে উত্তম কুমার, হ্যাঁ, আর একটা হচ্ছে নায়করাজ রাজা। একদম এটা কিন্তু মানতেই, মানে প্রেমের ভঙ্গিমাগুলো শিখেছে কিভাবে প্রেমিকার সামনে দাঁড়াতে হবে, একজন কিভাবে প্রেম করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কি করতে হয়। না কিভাবে দাঁড়িয়েছিলেন? না আসলে আপনাদের থেকে তো এখন পরবর্তীতে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, রাজ্জাক ভাইয়ের পরে আপনারা দুজন দায়িত্ব নিয়ে নিয়েছেন, এরপরে আপনাদের দেখে না আমরা অনেকে শিখছি। আনডাউটলি প্রেমিক পুরুষ হিসাবে সালমানের অনেক বড় একটা বিশাল জায়গা ছিল বাংলা চলচ্চিত্রে, ডেফিনেটলি মানতে হবে। কে বড় প্রেমিক, সালমান শাহ না ওমর সানি? ওর চেয়ে একটু প্রেমটা আমার একটু বেশি না, ও কারণে মানে বিষয়টা হচ্ছে কি, ওরটা বেশি না, বেশিও তো না, কারণ ওর ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতেন। আমি যতটুকু জানি ওর ওয়াইফকে সামিরাকে অনেক বেশি ভালোবাসতেন এবং নিজেকেও ভালোবাসতেন। নিজেকে যদি ভালো না বাসতো তাহলে সালমান হতে পারতো না। আমার জীবনে অনেকগুলিকে ব্লক করেছি 3 ধরনের কারণে। কেউ আমাকে জঘন্য ভাষায় আমাকে বলল, আমি ব্লক করে দিয়েছি। কেউ আমার স্ত্রীকে বলেছে, ব্লক করে দিয়েছি। কেউ আমার কো আর্টিস্টকে বলেছে, আচ্ছা এরকম ইতিহাস আছে, আমি তাকে ব্লক করে দিয়েছি। তো একজনে বললো যে এই মেয়ে আপনি তো আপনাকে বলেনি, তা আমাকে বলেনি,
অন্য আর্টিস্টকে নিয়ে এরকম একজন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাকে নিয়ে বলবে, তাকে আমি রাখবো। কে বেশি ইমোশনাল ছিল, সালমান শাহ না ওমর সানি? সালমান শাহ। কিন্তু আসলে যেটা সত্যি সেটাই কিন্তু বের হয়ে যায়। কারণ আপনি যদি বলেন যে একটা ছবি ফ্লপ, একটা হিট ছবি, কতক্ষণ এটা বলে আপনি আটকা রাখতে পারবেন? ওই হিট হয়ে গেলে ওর তো নিজেই ফেটে ফেটে বের হয়ে যাবে, সে নিজেই তামা করে দিবে লাইফ। একদম। আর যদি ফ্লপ হয়ে যায় তাহলে প্রথম দিকে যদি ভালোও থাকে, ছবিটা যদি কারো ভালো না লাগে, ওই ছবি টেনে টুনেও আপনি হিট বানাতে পারবেন না, সম্ভব না। এটা অ্যাবসার্ড। আমরা প্রথম থেকে সখী ছিলাম, এটা বিশ্বাস, বড় বোন ছোট বোনের মতোই ছিলাম। প্লাস আমাদের খুব ভালো একটা সম্পর্কও ছিল। পপি, পূর্ণিমা, আমরা আমাদের খুব একটা ইয়ে ছিল, সবার সাথে সবার হৃদ্যতা ছিল। হ্যাঁ, তবে আমরা চাইতাম যে আমার ছবিটা ভালো যাক, কিন্তু এটা চাইতাম না ওর ছবিটা ফ্লপ যাক। আপনার মনে আছে সালমান আর শাবনূরের ফার্স্ট ছবি কোনটা ছিল? ছিল কি যেন, ওই ছবিটা কিন্তু আমার আর সানির করার কথা ছিল, কিন্তু আমরা ডেট দিতে পারিনি। ওখানে পরে সালমান আর শাবনূর করলো, তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। তারপরে সানির আর শাবনূরের প্রথম একটা ছবি ছিল প্রেমের অহংকার। ওই ছবিতে সানি প্রথম দিকে আমার সাথে ডেট মিলানো, দুজনের ডেট দেওয়ার কথা, তো আমার ডেট কোনোভাবে মিলছিল না। সানি বারবার চাচ্ছিল ওই ছবিতে আমি কাজ করি, এবং আমি ডেট দিতে পারছিলাম না দেখো, কিন্তু আমার উপর অভিমানও করলো, এত সুন্দর একটা ছবি তুমি এরকম করছো। আসলে বিষয়টা তা ছিল না। পরে দেখা গেল যে আসলে আমার ডেটটা ছিল না, কারণ ওই সময় আমার ডেটটা ছিল সম্ভবত কাঞ্চন ভাইকে দেওয়া ছিল। কাঞ্চন ভাইয়ের সাথে মেলানো কোনো একটা ডেট, একটা সিনিয়র শিল্পীর ডেট তো আমি নষ্ট করতে পারি না। এখন আমার সাথে একটু রাগারাগি করলেও, তো শাবনূরকে পরে নিল যখন, তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে ডেফিনেটলি শাবনূর হলে ভালো হবে। এবং আমি সাজেস্ট করলাম যে তুমি শাবনূরের সাথে কাজ করো এই ছবিটাতে। তারপর আমাকে যখন বললো ওয়াকিল ভাই যে দোয়া করবেন, অবশেষে আমি শাবনূরকে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল, হ্যাঁ আমার ইচ্ছা ছিল শাবনূরকে নেওয়ার। তো হিরো যেহেতু বলছে যে বলে ফেলছিল যে আপনি আর হিরো করবেন, তাই বললাম ডেফিনেটলি দোয়া করবো, কেন দোয়া করবো না। হ্যাঁ অবশ্যই, এবং আমি গিয়েছিও তাদের শুটিং এ। আমরা মাঝে মাঝে ফান করতাম, হ্যাঁ আমরা মাঝে মাঝে আড্ডা মারতাম যখন, তখন বলতাম যে দেখো কত মানুষ কত মারামারি করে, এ শাবনূরের পক্ষ, সানির পক্ষ, সালমানের পক্ষ, হয়েছে আমরা দেখো আড্ডা মারতেছি, গল্প করতেছি। আবার এটাও তো হয়েছে যে বিয়ে করার পরে বলেছে আপনি বিয়ে করলে সালমানকে বিয়ে করতে, সানিকে কোন দুঃখে সানিকে হয়তো বলছে যে আপনি বিয়ে করলে অন্য কাউকে করতেন, মৌসুমীকে কেন করতে গেলেন। এটা হয় কিন্তু আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আসলে সবারই পছন্দের তারকা এক একজনের চোখে এক এক রকম, কেউ কাউকে একটু বেশি ভালোবাসতেই পারে, সেটার জন্য কোনো অপরাধ না। আমি মনে করি এটা আমাদের সাকসেস, যে এইটুকু না হলে আমরা কেন মানুষের মনে ঢুকতে পারবো, ওইটুকু হয়েছে বলেই তো আমরা মানুষের মনে এখন জায়গা করে রাখতে পেরেছি। এটা অনেক বড় পাওয়া। আমাদের একই দিনে অনেক ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে প্রথম ছিল গরিবের রানী, আর আরেকটা ছিল সালমান আর শাবনূরের একটা ছবি। দুইটা ছবি আমরা খুব এক্সাইটেড যে করতেই হবে, না হলে তো সর্বনাশ। তো দেখা গেল যে দুইটা ছবি সুপার ডুপার হিট, দুইটা ছবি কোনো কমতি নেই, ব্যবসার কোনো কমতি হয়নি, দুই ছবি সুপার ডুপার হিট। এটাও কি হয়, এটাও নিদর্শন ছিল আর কি। একদম। এখন তো এটা আমরা এখন আলোচনা করি বসলে আড্ডা দিলে যে আসলে কি, আমাদের ফ্যানরাও কেমন ছিল, অ্যাডামেন্ট ছিল। এমনও হতো যে লাইক শাবনূরের ফ্যান হয়তো বললো যে আমার ছবি রিলিজ হয়েছে, তো সে হয়তো বললো কিরে তোর মৌসুমী ছবি দেখছিস, আসছে যে কবে, এই নিয়ে 3 বার দেখা হয়ে গেছে, কালকে আবার যাবো, দরকার হলে 2 বার দেখবো, এরকম বলে। মানে শাবনূরের ফ্যানকে, শাবনূরের ফ্যান শাবনূরের ছবি কয়বার দেখছে, যে একটা উইকে মানুষ 7 বারই দেখতে পারে, কিন্তু ও 7 বার দেখা হয়ে গেছে, এ হচ্ছে 8 বার দেখে ফেলছে, তাহলে ওকে 9 বার দেখতে হবে। ও 9 বার দেখলে ও হচ্ছে তাহলে 10 বার 12 বার দেখতে হবে, মানে এরকম, মানে একটা শো মিস দিবে না, এরকম করে তার ফার্স্ট হইতে হবে, প্রুফ করতে হবে যে আমি তোর চেয়ে বেশি বড় ফ্যান, আমি তুই তোর নায়িকার ছবি কত দেখিস, আমি আরো বেশি দেখছি। তো এটাও তো একটা বড় অ্যাওয়ার্ড, তাই না?